ভাই আলম এশিয়া বাঁচলে ময়মনসিং যান। আচ্ছা ভাই, আলম এশিয়া বাসছে, তাই আজকে আমি ময়মনসিং যাইতাছি। তো গাইজ সবাইকে ওয়েলকাম করতেছি আরও একটি গেম প্লেতে বিএসবিটির। আজকে আমি ওই ভাইয়ের রিকোয়েস্টের মহাখালী থেকে ময়মনসিং যাব। তো চলুন আমাদের জার্নি শুরু করি। আলম এশিয়া বাস দিয়ে আমরা যাত্রী তুলে নেই মহাখালী বাস টার্মিনালে। তো শুরু করি জার্নি। সো প্যাসেঞ্জার কিন্তু সব উঠে গেছে, আমরা দরজা লক করে দিলাম। আমরা কিন্তু গেট লক ছাড়া সার্ভিস দেই না। তো ময়মনসিংহের মোস্ট ব্যানার দেখছি লোকাল টাইপের, একটাও ভালো ব্র্যান্ডের কোনো ব্যানার নাই। আর একে তো এনআর ডাউনফল শুরু হয়েছে। তো আমরা ওই সব দিকে যাব না, আমরা সবসময় গেট লক সার্ভিস দিই বিএসবিটিতে। তো আমরা জার্নি শুরু করলাম, এই যে মহাখালীর রাস্তা দিয়ে যাচ্ছি। এখন একটু সামনেই মহাখালী ফ্লাইওভার পড়বে। তো মহাখালী এরিয়া ক্রস করতেছি। এই যে মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে যাব এখন আমরা। আর আপনারা এনজয় করেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে মহাখালী ফ্লাইওভার এখন ক্রস করতেছি। তো আমরা আসলে অ্যাকচুয়ালি এখন অবস্থান করতেছি N3 ঢাকা ময়মনসিংহ রোডে। এই রোডে অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে, যেমন ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তারপরে আর্মির কিছু জায়গা আছে, এছাড়া হোটেল রেডিসন আছে। তো অনেক 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 জায়গা, জসিমউদ্দিন আছে। খুব দামি এবং পশ এরিয়া বলতে গেলে জায়গাটা। এই যে দেখেন নেভি হেডকোয়ার্টার, তারপরে একটু সামনে আমাদের এয়ারপোর্ট পড়বে। তো সবই আমরা একটু একটু করে দেখে ফেলবো। এখন আমরা বনানী ওভারপাসটা ক্রস করতেছি। তো এইরকম সিমিলার আরেকটা ফ্লাইওভার একটু সামনেও আছে কুড়িল এরিয়ায়। তো এই এখন বনানীটা ক্রস করলাম। আর এই বাম সাইডে কিন্তু হোটেল র্যাডিসন, এই যে ডান পাশে হোটেল র্যাডিসন দেখতে পাচ্ছেন। আর সামনে এখন আমরা কুড়িল আছি, কুড়িল ফ্লাইওভার। এই যে দেখেন কুড়িল ফ্লাইওভার, এখান থেকে ডান দিকেই কিন্তু পূর্বাচল 300 ফিট রোডটা। তো এই কুড়িল ফ্লাইওভার আমরা ক্রস করে সোজা চলে যাচ্ছি। আর এখন কিন্তু আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি। আর ওই যে উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে। আর কুড়িল এরিয়া শেষ হওয়ার পর কিন্তু এখন ব্যাপক আবাসিক এলাকা দিয়ে আমরা পার করব। এখন এই যে বাম সাইডে দেখেন একটা ফ্রন্ট রোড আছে, তার ভিতর দিয়ে কিন্তু নিকুঞ্জ 1 এবং নিকুঞ্জ 2 আছে। এইখানে সব ভিআইপি লোকেরা বসবাস করে। আর এই পুরাটাই একটা রেসিডেন্সিয়াল আবাসিক এলাকা, পুরা প্ল্যান্ট সিটি। এইগুলা সচরাচর ঢাকা শহরে সব জায়গায় পাবেন না, শুধু এই এরিয়াতেই পাবেন। ওভারঅল বলতে গেলে ঢাকার সবচেয়ে বেশি সিকিউরড এলাকা। যে কোনো ফরেইনার আসলেই কিন্তু এই এরিয়া দিয়ে সবার আগে পাস করে এয়ারপোর্ট থেকে, তাই এই এরিয়াটা সবচেয়ে ভালো রাখা চাই। তো বলতে বলতে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এসে পড়েছি। এই যে নতুন টার্মিনালের কাজ চলতেছে, ওই যে দেখেন ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখন আমরা আবদুল্লাপুর এরিয়া ক্রস করতেছি। জসিমউদ্দিন এলাকা, আবদুল্লাপুরের পরে টঙ্গীর ওই পার গেলেই কিন্তু ঢাকা শেষ। তারপরেই আমাদের গাজীপুর এরিয়া শুরু। গাজীপুর থেকেই আমাদের মূলত ঢাকা ময়মনসিংহ রোড, ওইখান দিয়ে ময়মনসিংহে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব একটু একটু করে। তো ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রূপ দেখতে পাবেন আপনি এয়ারপোর্টের আগ পর্যন্ত। যত ফর্মালিটিস আছে, যা সব আছে বিদেশিদের দেখানোর জন্য, কিন্তু পরে কিন্তু এই জাস্ট ইউজুয়াল খ্যাত ঢাকা, ঠিক আছে, চাপাচাপি লোকাল বাসের এইসবের মধ্যে দিয়ে পার হইতাছি, যেটা দেখতেই পাইতেছেন আপনারা। তো এই ফ্লাইওভারের কাজটা শেষ হলে উপর দিয়ে যাওয়া যাবে। তো আপাতত আমরা এইসব লক্কর ঝক্কর ঢাকা সিটি পার করতেছি, একটু পরেই ঢাকা থেকে বের হয়ে যাব। তো সামনেই টঙ্গীর এলাকা, সেখানে তুরাগ নদীটা পার করলেই আমরা ঢাকা থেকে বের হয়ে যাব আমরা। তো এখন আমরা তুরাগের এই পার আছি, মানে আবদুল্লাপুর। তো এইখান থেকে উঠে যাচ্ছি আমরা ব্রিজে। এই টঙ্গী ব্রিজ পার করার পরেই কিন্তু ওই পার আমরা ঢাকা ক্রস করে গাজীপুরে এন্ট্রি নিয়ে নেব। তো এটা হচ্ছে একটা বর্ডারের মতো কাজ করে, নিচেই তুরাগ নদী। এইটা এত খ্যাত একটা বিশ্রী নদী, এত চকচকা কেমনে নীল পানি হয়ে গেছে আমিও জানি না। তো এটা অনেকটা দূষিত একটা নদী। এই তো আমরা ওই পার পৌঁছে গেছি, এখন আমরা কিন্তু গাজীপুর চলে আসছি। তো উপরে দেখেন যে বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের কাজ চলতেছে, যেটা আল্লাহ জানে আজীবনেও শেষ হবে কি না। তো
তো আমরা ওয়েট করতে পারি অনলি। এই যে ইসলামিক ইউনিভার্সিটি, এটাও পার করলাম। আর একটু সামনে এখন গাজীপুর সিটির ভিতর দিয়ে ক্রস করতেছি। এই যে পিলারগুলা, এসব কাজ যে কবে শেষ হবে সেটা যাত্রী জানে না। এখন ক্রস করতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়, এই যে বাম সাইডে জাতীয় বিশ্ববিদ্যালয়, ওটাও পার করে ফেললাম। এখন আমরা সবচেয়ে ক্রিটিক্যাল জায়গাটা পাস করতেছি, গাজীপুর চৌরাস্তা। এইখানে সবচেয়ে বেশি কিন্তু জ্যাম লেগে থাকে, গন্ডগোল হাবিজাবি। দেখেন কি একটা অবস্থা, দুই দিকে দুই ফ্লাইওভার, কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, আর জায়গাটা পুরাই জগা খিচুড়ি। তো এই তো গাজীপুর চৌরাস্তা শেষেই কিন্তু ঢাকা ময়মনসিংহ বড় হাইওয়ে। এখন আর আমাদের খুব একটা জ্যামে পড়তে হবে না। তো আমরা ফাইনালি কিছু জোরে ড্রাইভ করে ভালো ড্রাইভ করতে পারছি। আপনাদের সাথে একটু পরেই জয়েন হবো। আপাতত আপনারা জার্নিটা এনজয় করতে থাকেন। এখন কিন্তু আমরা গাজীপুরের মাওনা এলাকায় চলে আসছি। এইটা কিন্তু পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, প্রচুর গার্মেন্টস আছে এই জায়গায়। আর এটা হচ্ছে মাওনা ফ্লাইওভার, এটার উপর দিয়ে আমরা চলে যাব। তো এইটা এতটাই বিজি একটা এলাকা, জানি না এখানে ফ্লাইওভার না থাকলে কি একটা অবস্থা হতো। তো আমরা মাওনা ক্রস করতেছি এখন। তো মোটামুটি শহর এলাকা কিন্তু বলতে গেলে পুরাটাই শেষ। এখন পুরাই আমরা প্রত্যন্ত এলাকায় আছি, একদম লোকাল ময়মনসিংহ রোড যেটাকে বলা যায়। এখান থেকে আপনারা ন্যাচারাল সিনারি একটু বেশি বেশি দেখতে পাবেন। আমাদের কিন্তু ময়মনসিংহের বেশি দূর নাই, তো আমরা এইসব সুন্দর ন্যাচারাল সিনগুলো উপভোগ করতে করতে প্রায় পৌঁছে যাচ্ছি। আর কিছু দূরে গেলে আমরা শহর পাবো। তো আপাতত আমরা এই যে সুন্দর ময়মনসিংহ এলাকার যে বনগুলো আছে সেগুলো পার করতেছি। এই এলাকায় কিন্তু বিশাল একটা বন আছে ঢাকা ময়মনসিংহ রোডে, যদিও খুব একটা ফুটে ওঠে না গেমে। আমরা কিন্তু ময়মনসিংহ ঢুকে গেছি, অলমোস্ট সিটির কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর গেলে একদম ময়মনসিংহ শহরে ঢুকতে পারবো। তো ময়মনসিংহের ভেতরেই আছি আপাতত, আমি এইটুকু বলতে পারি।
ন্যাচারাল সিনারিগুলো কিন্তু সব শেষ হয়ে ধীরে ধীরে বিল্ডিং, তারপর দোকানপাট, বাজারঘাট দেখা যাচ্ছে। তো আমরা ময়মনসিংহের আসলেই কাছাকাছি আসছি বলতে গেলে। আর বেশি দূর পথ নাই, আর একটু সামনে আমরা ময়মনসিংহ বাস স্ট্যান্ড পাবো। সেখানে ঢুকিয়ে দিলে আমাদের জার্নি আমাদের শেষ আজকের জন্য। তো মাঝখানে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, যারাই রিকোয়েস্ট করেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আমার রেগুলার ভিডিও দেওয়া হবে। তো এখন থেকে আশা করি ভিডিওগুলো কিছুটা রেগুলার দেওয়ার চেষ্টা করব। আমি কিছু ব্যস্ততার মাঝে ছিলাম এই কয়দিন। তো বেশি বেশি বিএসবিডিকে সাপোর্ট করবেন। মেড ইন বাংলাদেশ, বাংলাদেশি ডেভেলপারদের বানানো গেম। তো বিএসবিডি বেশি বেশি খেলবেন, নিজ দেশের ডেভেলপারদেরকে সাপোর্ট করবেন, এবং আমার চ্যানেলে বেশি বেশি আপনারা রুট রিকোয়েস্ট করবেন। এই গেমের মধ্যে আপনি কোথায় কোথায় যেতে চান, কোন বাস নিয়ে যেতে চান, তো আমিও পূরণ করার চেষ্টা করব যতদূর সম্ভব ইনশাল্লাহ। তো আজকে এই যে ময়মনসিংহ বাস টার্মিনালে ঢুকে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা ফুললি দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়া রেগুলার ভিডিও পেতে চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা। আর রেগুলার ভিডিও কিন্তু আসে ভাই, এমনি খুব একটা বিএসবিডি একটা সামনে ভালো একটা আপডেট আসতেছে বলে শোনা যাচ্ছে। তো আপডেটগুলো না আসলে কিন্তু ভাই খুব একটা কমন জিনিস দিয়ে ভিডিও বানানো যায় না। তো আশা করি আমরা রেগুলার ভিডিও পাবো এখন থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। এই যে ময়মনসিংহ বাস স্ট্যান্ডে পার্কিং করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।